কুয়োর মধ্যে পড়ে মৃত্যু হলো একটি ষাঁড়ের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের বেগমপুর গ্রামে। জানা গেছে, বেগমপুর গ্রামের বুধন মুর্মুর বাড়ির সামনে থাকা কুয়োর মধ্যে ষাঁড়টি পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ষাঁড়টি বেশ কিছু সময় ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। তারপর হঠাৎই কুয়োর চারিদিকে থাকা বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে এবং কুয়োটি বাঁধানো না থাকায় ষাঁড়টি কোনোভাবে কুয়োর মধ্যে পড়ে যায়। স্থানীয়রা ষাঁড়টিকে তোলার চেষ্টা করার আগেই ষাঁড়টি জলে ডুবে মারা যায়। পরে জেসিবি এনে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর ষাঁড়টির মৃতদেহ কুয়ো থেকে তোলা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রশাসনের তরফ থেকে মৃত ষাঁড়টির দেহ সৎকার করার ব্যবস্থা করা হবে। আমি তো বর্তমান কাজে ছিলাম, আমি তো জানি না, মহিলা ছিল আর কি, কখন পড়ে গেছে আমি তো ঠিকভাবে জানি না আর কি। আমি খাবারের সময় ট্রেনে যাবে একটার দিকে বলছে, মানে ভেসে উঠতে আপনারা দেখেছেন? হ্যাঁ, আমরা ভেসে উঠছি, তখন সব মাঠে কাজে চলে গেছে আর কি। আমরা যখন মরে যায় তখন আমরা এসে যখন দেখি সামনে ভেসে গেছে, দিয়ে তখন চলো বলছে আর কি। আচ্ছা, সেটা তাহলে এখন তোলা হয়েছে? হ্যাঁ, তোলার ব্যবস্থা করা হয়েছে আর কি। আপনার নাম? বুধন মুর্মু। আপনার বাবার নাম? রাবণ মুর্মু। আচ্ছা, এটা এবারে কি হবে এখানে? এখন আর কি হবে, প্রশাসন তো বলছে এইটার ব্যবস্থার আর কি, আমরা ব্যবস্থা করবো আর কি। একবার আইসি করে দাঁড়িয়েছিল, তারপরে বালতি করে জল আনছিলি, জল খাইনি, জল খাইলানি, তারপরে মদ গা এক পর্যন্ত তাকে খেতেই দিয়ে দিলা, সেখানকে দাঁড়িয়ে দিলা। আবার এটা পুরো পুরা জল দেখায়, ফের আইসি করে সে আঁকটা সিঙে লাগিয়ে করে ঢুকি, তুই এনে ডাকে আয় আয় বালতি জল দেখায়, তো তারা খাইলানি, তার পিছিয়ে করে আসছে। এটা কাদের বাড়িতে ঘটনাটা ঘটেছে? এটা কোন জায়গা? আপনার নাম? মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, কেশিয়ারি কৃষক বাজারের নিকট, যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিংপ্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন। সর্বসুবিধাযুক্ত আউটডোর, প্রতীক্ষালয়, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয়। অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে। 10 বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম, এসি ও নন এসি কেবিন। লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে। হাসপাতাল প্রতিদিন খোলা।